আগামী কয়েক ঘন্টা হইতে পারে আমেরিকা এবং ইরানের যুদ্ধের মূল টার্নিং পয়েন্ট। কেন? কারণ হচ্ছে আমরা গত ২ দিন থেকে যুদ্ধবিরতির একটা গুঞ্জন শুনছিলাম যে যুদ্ধবিরতি হইতে পারে। অবশেষে ইরান অফিসিয়ালি কনফার্ম করছে যে তারা যুদ্ধবিরতিতে রাজি না। ইরান যুদ্ধবিরতিতে রাজি না হওয়ার মূল কারণ হচ্ছে ইরান চাচ্ছে যে কোনো যুদ্ধবিরতি যেন না হয়, যুদ্ধের একটা স্থায়ী সমাধান হয়। ইরান যুদ্ধের একটা স্থায়ী সমাধান চায়, যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ চায়। তো যেহেতু ইরান যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করছে, এটা শোনার পরও তো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথা পুরা তেলে বেগুনে আগুন। ডোনাল্ড ট্রাম্প বলতেছে, "ইরানরে শেষ করার জন্য আমার ১ রাতে যথেষ্ট। হইতে পারে সেই রাতটা আগামীকাল।" তার মানে যদিও আমি ডোনাল্ড ট্রাম্পের কথা ওইরকম মানে বিশ্বাস করি না, এতে পাগল সবাই জানে। যদিও এই হালায় পাগল কোন সময় পাগলামি শুরু করে, কোন সময় কি করে আল্লাহ ছাড়া কেউ জানে না। তো সত্যি, সত্যি যদি কালকে মানে বা ইরানে ভয়াবহ হামলা চালায় বা ইরানের বিদ্যুৎ কেন্দ্র, সেতু, ব্রিজগুলা হামলা করে, বিদ্যুৎ কেন্দ্রে হামলা করা মানে একটা রাষ্ট্রের পুরা অন্ধকার নিমজ্জিত হয়ে যাওয়া। তো ইরান কিন্তু জানাইছে যে আমাদের বিদ্যুৎ কেন্দ্রে যদি হামলা হয় তাহলে পুরা মধ্যপ্রাচ্য অন্ধকার হয়ে যাবে। তো দিন শেষে কি বোঝা গেল যে যুদ্ধ আরো গভীরতা বাড়তেছে, যুদ্ধ আরো ভয়াবহের দিকে যাচ্ছে। তো আমি আবার অনেক রাজনৈতিক বিশ্লেষকদের ফলো করি বা বিভিন্ন যেমন আল জাজিরা, ফক্স নিউজ বিভিন্ন নিউজ ফলো করি। তো বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা এটাও লিখতে দেখছিলাম যে তারা অনেকে বলতেছে, আশা করতেছে যে বা আশঙ্কা করতেছে যে হতে পারে মানে পারমাণবিক হামলারও একটা চক থাকতে পারে আমেরিকার। তো আল্লাহ মাফ করুক, যদি পারমাণবিক হামলা হয় তাহলে শুধুমাত্র যে ইরান ক্ষতিগ্রস্ত হবে তা না। ইরানের আশেপাশে যতগুলা দেশ আছে, মধ্যপ্রাচ্যে যতগুলা দেশ আছে, প্রত্যেকটা দেশ এটার সাফার করতে হবে। এবং শুধুমাত্র যে এই ২-৩ টা দেশে সাফার করবে তা না। এটা সারা পৃথিবীর মানুষ সাফার করবে। কারণ সাধারণ একটা হরমুজ প্রণালী হচ্ছে তার উদাহরণ। একটা হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে সারা পৃথিবীতে তেলের যে পরিমাণে ঘাটতি দেখা দিছে, সারা পৃথিবীর মানুষ এটা সাফার করতেছে। তো সেভাবে বলা যায়, যদি আল্লাহ মাফ করুক, আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্প এতটা সাহস করবে না। কারণ যদি সাহসই করত তাহলে ডোনাল্ড ট্রাম্প বারবার যুদ্ধবিরতির জন্য প্রস্তাব দিত না। যদি আল্লাহ মাফ করুক, যদি পারমাণবিক হামলা চালায় ইরানের মধ্যে, তাহলে ইরানও তো বসে থাকবে না। ইরানও মানে পুরা মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিবে। এবং মানে যতটুকু মনে হইতেছে যে মানে যদি মনে করেন হামলা হয় তাহলে শুধু যারা বিশেষ করে মধ্যপ্রাচ্যের যারা রাজা বাদশা আছে মানে কাতার, দুবাই, এরা যারা রাজা আছে, প্রেসিডেন্ট আছে, এরা ঠিকই তাদের সেফ জোনে চলে যাবে। বাট এটার শিকার হবে আমাদের মধ্যপ্রাচ্যে থাকা মুসলিম ভাই বোনেরা এবং আমাদের প্রচুর পরিমাণে মানে প্রবাসী বাংলাদেশীরা এই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকে। তো শুধুমাত্র যে আমাদের মানে প্রবাসী বাংলাদেশী বা মুসলিম ভাইরা ক্ষতিগ্রস্ত হবে তা না, বা শুধুমাত্র ইরান ক্ষতিগ্রস্ত হবে বা ইসরায়েল ক্ষতিগ্রস্ত হবে তাও না। সারা পৃথিবীর মানুষ এটাতে ক্ষতিগ্রস্ত হবে বা সাফার করবে। তো দিন শেষে আমরা একটা কিছু বলতে পারি যে যুদ্ধ কখনো ভালো কিছু বয়ে আনে না। আমরা চাই না যুদ্ধ হোক বা যুদ্ধের কারণে কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হোক। আ আমরা চাই যুদ্ধের একটা স্থায়ী সমাধান হোক। এই যুদ্ধ আল্লাহ তাআলা বন্ধ করে দেক। আল্লাহ সবাইকে ভালো রাখুক। পৃথিবীতে শান্তি নামায় আনুক। আমি সবসময় একটা কথাই বলি, আমাদের যারা মধ্যপ্রাচ্যের ভাইয়েরা আছেন, আপনারা অবশ্যই সাবধানে থাকবেন। আপনারা সেফ জোনে থাকেন। কারণ মধ্যপ্রাচ্যের অবস্থা হইতে পারে মানে যতটুকু মনে হইতেছে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য বা বিভিন্ন নিউজ থেকে দেখে মনে হইতেছে যে আগামী কয়েক ঘন্টার মধ্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পুরা ভয়াবহ হইতে পারে। সো এই যুদ্ধ শুধুমাত্র যে ইরান এবং ইসরায়েল বা আমেরিকা ক্ষতিগ্রস্ত হবে তা না। আমরা মানে সারা পৃথিবীর মানুষ এটার সাফার করতে হবে। সুতরাং আমরা আমাদের বিশেষ করে আমি অনুরোধ থাকবে যারা প্রবাসী বাংলাদেশী আছে, আপনারা সবাই সাবধানে থাকবেন এবং প্রত্যেকটা মুসলিম ভাই ব্রাদার সবাই সাবধানে থাকবেন। আমরা চাই ইরানের যুদ্ধে জয়ী হোক। আমরা প্রথমত যুদ্ধ জিনিসটাই চাই না, যুদ্ধ সমাধান চাই। বাট যদি জালেমরা ইরানের উপর হামলা চালায়, তাহলে ইরান তো অবশ্যই বসে থাকার পাত্র না। এবার ইরান অবশ্যই হামলা চালাবে এবং ইরান হামলা চালালে আমরা চাই ইরান এই যুদ্ধে জয়ী হোক। কারণ ইরান একমাত্র আল্লাহর উপর ভরসা করে। ইরান কখনো এরকম জালেম ইহুদিদের কাছে মাথা নত করে না। ইরান একমাত্র আল্লাহর উপর মাথা নত করে, আল্লাহর উপর ভরসা রাখে। আমরা চাই ইরান এই যুদ্ধে জয়ী হোক এবং যুদ্ধটা স্থায়ী সমাধান হোক।